নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ক্লাসিক্যাল কন্ডিশনিং আইভেন প্যাভলভ। শিখন, আমরা জানি অভিজ্ঞতা এবং প্রশিক্ষণ দরুন আমাদের আচরণের যে পরিবর্তন হয় তাকে আমরা শিখন বলি। এই শিখনের বিভিন্ন তত্ত্ব আমাদের কাছে রয়েছে। এই তত্ত্বগুলির মধ্যে সবচেয়ে প্রাচীন হলো এই ক্লাসিক্যাল কন্ডিশনিং, যাকে আমরা বলি প্রাচীন অনুবর্তন। এটার প্রবক্তাকে আইভেন প্যাভলভ। আসলে অনুবর্তন হলো দুটি বিষয়কে একসঙ্গে জড়ো করে দেওয়া, এটাই কিন্তু মূলত হচ্ছে অনুবর্তন। এবার আমরা এই যে ক্লাসিক্যাল কন্ডিশনিং সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই ক্লাসিক্যাল কন্ডিশনিং যিনি আবিষ্কার করেছেন আইভেন প্যাভলভ, উনি একজন রাশিয়ান শরীরবিজ্ঞানী এবং উনি কিন্তু 1904 সালে উনি নোবেল পুরস্কারও কিন্তু পেয়েছিলেন। এইবার উনার যে গবেষণা, যে ক্লাসিক্যাল কন্ডিশনের উপর যে গবেষণা, তার প্রথম অবস্থায় রুশ ভাষায় প্রকাশিত হয়েছিল প্রথম অবস্থায়, তাই তখন তেমন একটা বেশি জনপ্রিয়তা লাভ করেনি। পরবর্তীকালে যখন ইংরেজি ভাষায় তার এই গবেষণা অনুবাদ হয়, তখন কিন্তু সবার মধ্যে একটা আলোড়ন, একটা অন্যরকম একটা ফিলিংস সবার মধ্যে লক্ষ্য করা যায় যে প্রাণী কিভাবে শিখে। এই বিষয়টা নিয়ে উনি যে সুন্দর একটা গবেষণা করেছেন তা সকলে জানতে পারে। এবার চলো আমরা আইভেন প্যাভলভের ক্লাসিক্যাল কন্ডিশনিংটা জানব। উনি এই ক্লাসিক্যাল কন্ডিশনিং কিভাবে হয় তার জন্য কুকুরের একটা পরীক্ষার কথা বলেছে, তোমরা অবশ্যই জানো। এইবার এই ক্লাসিক্যাল কন্ডিশনিং কিভাবে হয় বা কি কুকুরের পরীক্ষা, এইটা আলোচনার পূর্বে আমি তোমাদের একটা এক্সাম্পল বলছি। আমাদের জীবনেও কিন্তু এরকম অনেক ক্লাসিক্যাল কন্ডিশনিংয়ের এক্সাম্পল আছে। যেমন ধরো, তুমি এবং তোমার বন্ধু প্রত্যেক দিন একই সঙ্গে স্কুলে যাও। এবার তোমার স্যার ম্যাডাম তোমাদের দেখে যে তোমরা দুই বন্ধু বা দুই বান্ধবী একসঙ্গে স্কুলে যাও। এবার কোনো একদিন তুমি গিয়েছো, তোমার বন্ধু স্কুলে যায়নি। তোমার স্যার সঙ্গে সঙ্গে বলবে তোমার বন্ধু কেন স্কুলে আসেনি, কারণ তোমাকে দেখেই ওই স্যারের তোমার বন্ধুর কথা কিন্তু মনে পড়ে যাবে। এটা কিন্তু একটা ক্লাসিক্যাল কন্ডিশনের একটা এক্সাম্পল আমরা বলতে পারি। তাছাড়া ধরো, তুমি প্রত্যেক দিন একটা গার্ডেন অর্থাৎ বাগানে যাও হাঁটতে, এবং প্রত্যেকদিন এখানে বসে একটা গান শুনো। এরকমভাবে তুমি অনেক দিন বাগানে বসে প্রত্যেক দিনই রোজই একটা গান শুনো। এইবার কয়েক বছর পরে তুমি ওই জায়গা থেকে অন্য জায়গায় চলে গেলে, ওই জায়গাতে আর যাও না, বাগানে আর যাও না। ধরো এবার অন্য একটা গাড়ি করে কোথাও যাচ্ছে, তখন ওই যে গানটা যেটা বাগানে বসে শুনতে, সেটা গাড়ির মধ্যে বাজছে। তখন কিন্তু সঙ্গে সঙ্গে তোমার ওই যে বাগানে বসে তুমি একটা নির্মল পরিবেশে বসে তুমি গান শুনতে, ওই বিষয়টা কিন্তু তোমার কি মনে পড়ে যাবে। এটা কিন্তু একটা ক্লাসিক্যাল কন্ডিশনিংয়ের এক্সাম্পল আমরা বলতে পারি। এবার আমরা আইভেন প্যাভলভের পরীক্ষা, ক্ষুধার্ত কুকুরের যে পরীক্ষা, সেটাতে আমরা যাচ্ছি। আমরা জানি কুকুরের সামনে যখন খাদ্যবস্তু আনা হবে, তখন কুকুরের কি হবে, লালাক্ষরণ হবে। এটাই স্বাভাবিক, অর্থাৎ স্বাভাবিক উদ্দীপকের পরিপ্রেক্ষিতে স্বাভাবিক প্রতিক্রিয়া তৈরি হবে, সেটাই স্বাভাবিক। এবার স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে যদি আরেকটি উদ্দীপক, যাকে আমরা কৃত্রিম উদ্দীপক বা অস্বাভাবিক উদ্দীপকও বলতে পারি, অর্থাৎ স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে যদি আরেকটি উদ্দীপক ধরে একটা কৃত্রিম উদ্দীপক যুক্ত করে দিই, এবং এইভাবে যদি এই দুটোটা উদ্দীপক একসঙ্গে উপস্থাপন করি, তখন কিছুদিন পরে লক্ষ্য করা যাবে স্বাভাবিক উদ্দীপকের পরিপ্রেক্ষিতে যে স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটতো, এইবার স্বাভাবিক উদ্দীপকটাকে বাদ দিলে শুধুমাত্র কৃত্রিম উদ্দীপক দিয়ে এই স্বাভাবিক প্রতিক্রিয়া প্রাণীর মধ্যে সৃষ্টি হচ্ছে। এটাকেই কিন্তু আমরা কি বলবো, কন্ডিশনিং। অর্থাৎ এটাকে কিন্তু আমরা কন্ডিশনিং বা অনুবর্তন বলবো। ঠিক আছে, এইবার আমরা সেটা একটু হাতে কলমে দেখে নিচ্ছি। দেখো, ঘন্টা ধ্বনি। এবার ঘন্টা ধ্বনির পরিপ্রেক্ষিতে কুকুরের কি হয়, সজাগ ভাব। এবার যখন কুকুরের সামনে ঘন্টা ধ্বনি করা হয়, স্বাভাবিকভাবে কুকুর ঘন্টা ধ্বনি কোথা থেকে আসছে তার জন্য সে কান উপর করে সে সজাগ হবে, কোথা থেকে ঘন্টার ধ্বনি আসছে সেটা জানার চেষ্টা করবে। অর্থাৎ ঘন্টাধ্বনির পরিপ্রেক্ষিতে
আমাদের কি হয়, কুকুরের কি হয়, কুকুরের সজাগ ভাব হয়। এবার আরেকটা হচ্ছে খাদ্যবস্তু। এবার কুকুরের সামনে খাদ্যবস্তু আনলে স্বাভাবিক প্রতিক্রিয়া কি আসবে, লালাক্ষরণ। লালাক্ষরণ, ঠিক আছে। প্রাথমিকভাবে এই ঘণ্টাধ্বনি আর খাদ্যবস্তুর মধ্যে কিন্তু কোনো সম্পর্ক আমরা লক্ষ্য করতে পারি না। এখানে কিন্তু হচ্ছে আমাদের পরীক্ষা। এবার এটা হচ্ছে উদ্দীপক, এটাকে যদি উদ্দীপক এক ধরি, এটা হচ্ছে তাহলে প্রতিক্রিয়া, প্রতিক্রিয়া 1 আর এটা হচ্ছে উদ্দীপক উদ্দীপক 2। উদ্দীপক 2 এর পরিপ্রেক্ষিতে কি আসবে, প্রতিক্রিয়া 2, ঠিক আছে। তাহলে এই উদ্দীপক 1 এর পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া 1 আসবে, এটাই স্বাভাবিক। আর উদ্দীপক 2 এর পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া 2 আসবে, এটাই স্বাভাবিক। এইবার কি হচ্ছে, পেভলভ কি করলেন, খাদ্যবস্তু কুকুরকে দেওয়ার আগে আমরা আগেই জানিয়েছি ঘণ্টাধ্বনির পরিপ্রেক্ষিতে কুকুরের সজাগ ভাব আসে, আর খাদ্যবস্তু কুকুরের সামনে আনলে লালাক্ষরণ হয়। সেটা খাদ্যবস্তুর গন্ধসমূহ হতে পারে অথবা জিহ্বার সংস্পর্শে এসে আসতে পারে। এবার পেভলভ কি করলেন, এই খাদ্যবস্তু দেওয়ার পূর্বে উনি কি করলেন, ঘণ্টাধ্বনি করে কুকুরের সামনে খাদ্য উপস্থাপন করলেন। অর্থাৎ কুকুরকে যখন খাদ্য দিতেন, দেওয়ার পূর্বে তিনি ঘণ্টাধ্বনি করতেন। এবার ঘণ্টাধ্বনি করার পর তিনি খাদ্য উপস্থাপন করতেন। সাধারণভাবে আমরা দেখি খাদ্যবস্তু দেখলেই কুকুরের লালাক্ষরণ হতো, কিন্তু এই ক্ষেত্রে খাদ্যবস্তু দেওয়ার পূর্বে তিনি এরকম অনেক দিন ঘণ্টাধ্বনি করতেন। আগে ঘণ্টাধ্বনি করতেন, তারপর খাদ্যবস্তু উপস্থাপন করতেন। এইভাবে কিছুদিন পুনরাবৃত্তি করার পর লক্ষ্য করা গেল, আমি এটাকে যুগ চিহ্ন দিয়ে বোঝানোর জন্য যুগ চিহ্ন দিলাম, অর্থাৎ ঘণ্টাধ্বনি করার পর খাদ্যবস্তু উপস্থাপন করতেন। এইভাবে কিছুদিন উনার এই প্রক্রিয়া চালানোর পর লক্ষ্য করা গেল শুধুমাত্র ঘণ্টাধ্বনি শুনেই কুকুরের মধ্যে কি হচ্ছে, লালাক্ষরণ হচ্ছে। আসলে ঘণ্টাধ্বনি শুনে কিন্তু কুকুরের লালাক্ষরণ হওয়ার কোনো কথা ছিল না, কিন্তু যেহেতু খাদ্যবস্তু দেওয়ার পূর্বে ঘণ্টাধ্বনি করা হতো, তাহলে এই ঘণ্টাধ্বনির পরিপ্রেক্ষিতে কুকুরের কি হচ্ছে, কুকুরের কিন্তু লালাক্ষরণ আমরা লক্ষ্য করতে পারছি। এই যে ঘণ্টাধ্বনিকে আমরা বলবো কন্ডিশনিং স্টিমুলাস, আর এটা হচ্ছে, আর খাদ্যবস্তুকে বলবো আনকন্ডিশনিং স্টিমুলাস, ঠিক আছে। এই কন্ডিশনিং স্টিমুলাস আর এই যে ঘণ্টাধ্বনি হচ্ছে কন্ডিশনিং স্টিমুলাস, আর সেটা হচ্ছে আনকন্ডিশনিং। অর্থাৎ এই খাদ্যবস্তুর সঙ্গে আনকন্ডিশনিং স্টিমুলাসের সঙ্গে আমরা কি করেছে, পেভলভ কি করেছে, কন্ডিশনিং স্টিমুলাসটা যুক্ত করেছে। যুক্ত করার ফলস্বরূপ এই যে প্রতিক্রিয়া লালাক্ষরণ কুকুরের মধ্যে করতে সক্ষম হয়েছে। এটাই কিন্তু পেভলভের পরীক্ষার মূল ভিত্তি। এই যে ডায়াগ্রামটা তোমরা ভালো করে দেখে নাও, এটাই কিন্তু হচ্ছে মূল ভিত্তি। অর্থাৎ খাদ্যবস্তু দেওয়ার পূর্বে তিনি কি করতেন, ঘণ্টাধ্বনি করতেন। এবার কিছুদিন করার পর শুধু ঘণ্টাধ্বনির মধ্যে দিয়ে কুকুরের মধ্যে লালাক্ষরণ হচ্ছে। এটাই হচ্ছে পেভলভের ক্লাসিক্যাল কন্ডিশনিং। এইবার এই ক্লাসিক্যাল কন্ডিশনিং এর মধ্যে আমরা 4টি বিষয় খুব গুরুত্বপূর্ণ, 4টি বিষয় আমাদের খুব মনে রাখতে হবে। যে উদ্দীপকটি অনুবর্তন করতে হবে তা স্বাভাবিক উদ্দীপকের পূর্বে উপস্থাপন করতে হবে। অর্থাৎ কি বলা হয়েছে, আমার কোনটা অনুবর্তিত করতে হবে, এই যে ঘণ্টাধ্বনি। তাহলে খাদ্যবস্তু দেওয়ার পূর্বে আমাকে কি করতে হবে, ঘণ্টাধ্বনি করতে হবে। খাদ্যবস্তু দেওয়ার পূর্বে আমাকে ঘণ্টাধ্বনি করতে হবে। দ্বিতীয়টা হচ্ছে অনুবর্তিত উদ্দীপকের অবস্থানের সাথে সাথে অনুবর্তিত উদ্দীপকের উপস্থাপন করতে হবে। অর্থাৎ কন্ডিশনিং স্টিমুলাসটির সঙ্গে কন্ডিশনিং স্টিমুলাসটি কোনটা, এই হচ্ছে কন্ডিশনিং স্টিমুলাসের সঙ্গে সঙ্গে কিন্তু আনকন্ডিশনিং স্টিমুলাসটি উপস্থাপন করতে হবে। অর্থাৎ ঘণ্টাধ্বনির রেশ প্রাণীর মধ্যে থাকতে থাকতেই কিন্তু খাদ্যবস্তু উপস্থাপন করতে হবে। প্রথমে খাদ্যবস্তুর আগে ঘণ্টাধ্বনি করতে হবে, প্রথম শর্ত।
করি। প্রথম শর্ত হচ্ছে খাদ্যবস্তুর পূর্বে ঘণ্টাধ্বনি করতে হবে, প্রথম শর্ত গেল। এবার দ্বিতীয় শর্ত হচ্ছে ঘণ্টাধ্বনির রেস্ট থাকতে থাকতে কয়েক সেকেন্ডের মধ্যে বা কয়েক মিনিটের মধ্যেই কিন্তু খাদ্যবস্তু উপস্থাপন করতে হবে, এই হলো দ্বিতীয় সূত্র। এবার দ্বিতীয় সূত্র নয়, দ্বিতীয় শর্ত। এবার হচ্ছে এই যে কন্ডিশনিং স্টিমুলাস চাইতে আনকন্ডিশনাল স্টিমুলাসের শক্তি বেশি থাকতে হবে, অর্থাৎ ঘণ্টাধ্বনির শক্তি তার চাইতে বেশি হতে হবে, খাদ্যবস্তু মানে অর্থাৎ আনকন্ডিশনাল স্টিমুলাসের শক্তি বেশি থাকতে হবে। যেমন ঘণ্টাধ্বনির চাইতে খাদ্যবস্তু কুকুরের বেশি আশা করে, অর্থাৎ এই যে আনকন্ডিশনাল স্টিমুলাসের শক্তি বেশি থাকতে, এই হলো তৃতীয় শর্ত। এবার চতুর্থ শর্ত হচ্ছে যতক্ষণ না পর্যন্ত এই কন্ডিশনিং স্টিমুলাস দিয়ে লালাক্ষরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই প্রক্রিয়াটা চালিয়ে যেতে হবে। এই হচ্ছে প্যাভলভের মূলত ক্লাসিক্যাল কন্ডিশনিং। এইবার প্যাভলভের এই ক্লাসিক্যাল কন্ডিশনিং এর মধ্যে আমরা পজিটিভ কন্ডিশনিং আর হচ্ছে নেগেটিভ কন্ডিশনিং, এই দুটি ধারণা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। পজিটিভ কন্ডিশন, এই যে প্যাভলভ যে কন্ডিশনিংটা করেছে সেটা কিন্তু হচ্ছে পজিটিভ কন্ডিশনিং। প্যাভলভ যে কন্ডিশনিংটা করেছেন কুকুরের উপর সেটা কিন্তু পজিটিভ কন্ডিশনিং। আর নেগেটিভ কন্ডিশনিং কি, যদি বারবার উদ্দীপকের উপস্থাপনা, স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে কৃত্রিম উদ্দীপক বারবার উপস্থাপনের ফলে যদি পানির মধ্যে বিরক্ত বোধ আসে এবং পানি যদি উদ্দীপকটিকে এড়িয়ে যেতে চায়, তখন তাকে বলবো নেগেটিভ কন্ডিশনিং। অর্থাৎ কন্ডিশনিংকে আমরা দুই ভাগে করতে পারি, ভাগ করতে পারি, একটা পজিটিভ কন্ডিশনিং, একটা হচ্ছে নেগেটিভ কন্ডিশনিং। এটা কিন্তু জেনে রাখতে হবে। এইবার আমি একটা তোমাদের সামনে একটা গল্প বলছি। গল্পটা হলো আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আমি আমার একজন রিলেটিভের বাচ্চাকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। দেখি সবার মার কুলে বাচ্চাগুলি বসে আছে, এইবার সিরিয়াল বাই বসে আছে। এইবার ডাক্তারবাবু একজন একজন করে বাচ্চাকে ডাকছে এবং উনি সঙ্গে সঙ্গে ওদেরকে আবার টিকাও দিচ্ছে। এইবার প্রত্যেকটা বাচ্চা যখন ডাকে, যখন ভিতরে যায়, তখন ওই বাচ্চাগুলি দেখছে, দূর থেকে দেখছে, তাদেরকে ওই বাচ্চাগুলিকে ইনজেকশন দেওয়া হচ্ছে এবং ইনজেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওই বাচ্চাটা চলে আসছে এবং ডাক্তারবাবু বেল বাজাচ্ছে। বেল যখন বাজায় তখন অন্য আরেকটা বাচ্চাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এইভাবে এই বাচ্চাগুলি কিন্তু সবটা ব্যাপারটা দেখলো। এবার এই বেল বাজার সঙ্গে সঙ্গে যখন এইভাবে বাচ্চাগুলি অবজার্ভ করলো, করার সঙ্গে সঙ্গে দেখা গেল যখনই ডাক্তারবাবু বেল বাজাচ্ছেন তখনই কিন্তু বাচ্চাগুলি কান্না করে উঠছে। আসলে কিন্তু বাচ্চার ইনজেকশন দিলে কান্না করার কথা, কিন্তু বাচ্চাগুলি দেখছে ডাক্তারবাবু ইনজেকশন দেওয়ার পরে নেক্সট যখন বলে, অর্থাৎ বেল বাজায়, তখন আরেকজন ডাক্তারবাবু চেম্বারে যায়, তখন ওই বাচ্চাটা কান্না করে ওঠে এবং ওরাও দেখছে, দূর থেকে দেখছে ইনজেকশন দেয়। ওই বেল বাজার সঙ্গে কিন্তু ইনজেকশনের সম্পর্ক একটা স্থাপন হয়েছে। এটা কিন্তু একটা ক্লাসিক্যাল কন্ডিশনিং একটা এক্সাম্পল। ডাক্তারের বেল বাজার সঙ্গে কিন্তু কান্নার কোনো সম্পর্ক নেই, কিন্তু বাচ্চারা বুঝতে শিখেছে যে বেল বাজালে কেউ না কাউকে ভেতরে নিয়ে যাওয়া হবে। এটা কিন্তু একটা দারুণ এক্সাম্পল। এইরকম ভাবে যখন আমরা বাচ্চাদের পড়াশোনা করাই, যে টিচিং এইডস যে ইউজ করি, যখন আমরা কোনো একটা বিষয় আলোচনা করি, তখন বাচ্চাদের টিচিং এইডস দেখিয়ে আমরা পড়াই। এইবার ওই বিষয়বস্তুর সঙ্গে টিচিং এইডস এর একটা কন্ডিশনিং হয়। এবার পরীক্ষায় যখন প্রশ্ন আসে তখন বাচ্চা কি করে, ওই যে টিচিং এইডসটার কথা মনে করে কিন্তু সে আনসারগুলি করে নিতে পারে। এটা কিন্তু একটা ক্লাসিক্যাল কন্ডিশনিং একটা এক্সাম্পল। এইবার এই যে ক্লাসিক্যাল কন্ডিশনের শিক্ষামূলক গুরুত্ব কি, আমাদের মধ্যে সুঅভ্যাস গঠিত হয়, বাচ্চাদের মধ্যে সুঅভ্যাস গঠিত হয় এই ক্লাসিক্যাল কন্ডিশনিং এর মধ্যে। তাছাড়া কুঅভ্যাস দূরীকরণ
এই কু অভ্যাস দূরীকরণও কিন্তু ক্লাসিক্যাল কন্ডিশনিং এর মধ্যে হয়ে থাকে। তাছাড়া অক্ষর গান, বাচ্চারা যে অক্ষর গান তারা যে অ্যালফাবেট শিখে, এই অক্ষর জ্ঞান বাচ্চাদের কিন্তু কিভাবে হয়, এই ক্লাসিক্যাল কন্ডিশনিং এর মধ্যে হয়। তাছাড়া যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই ধারণাগুলি কিন্তু বাচ্চারা ক্লাসিক্যাল কন্ডিশনিং এর মধ্যে দিয়ে শিখে। তাছাড়া নামতাও কিন্তু ক্লাসিক্যাল কন্ডিশনিং এর মধ্যে শেখানো যেতে পারে। সুমনোভাব, জায়গাও নেই, সুমনোভাব এবং সুমনোভাব বাচ্চার মধ্যে কোনো বিষয়ের প্রতি সুমনোভাব গঠন করবো, সেটাও কিন্তু ক্লাসিক্যাল কন্ডিশনিং এর মধ্যে আমরা করতে পারি। তাছাড়া উদ্বেগ, ভয়, এই উদ্বেগ বাচ্চার মধ্যে অনেক সময় উদ্বেগ, ভয় এগুলি দেখা যায়, এগুলি দূরী করার ক্ষেত্রেও কিন্তু ক্লাসিক্যাল কন্ডিশনিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই হচ্ছে মূলত ক্লাসিক্যাল কন্ডিশনের একটা মূল বিষয়। পরবর্তী ক্লাসে আমরা আরেকটা টপিক নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নমস্কার।